এই যে যারা বসে আছি, আমাদের পারিবারিকভাবে আমরা কি নির্যাতন হয়েছি, সামাজিকভাবে আমরা কি নির্যাতন হয়েছি। আমাদের শুধু আমরা না, আমাদের মা বাবা, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সবাই নির্যাতিত হয়েছে। এখানে 20, 50, 100টার নিচে মামলা আছে, কেউ আছে? কেউ আছে? এই যে 17 বছরের লড়াইটা আমরা সাময়িক বিজয় অর্জন করলাম, আমরা 17 দিন অপেক্ষা করতে পারছি না, আর 1 বছর 6 মাস অপেক্ষা করতে পারছি না। এই যে আমরা 17 বছর যে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের রক্ত, শ্রম, ঘাম, মেধা, জীবন, যৌবন সবকিছু বিসর্জন দিলাম, আজকে 17 দিনের কর্মকাণ্ডে যারা দুর্বৃত্তায়ন করছেন, এই অপরাধী করছেন, এদের কারণে আমাদের সবকিছু আজকে মাটির সাথে জলাঞ্জলি হয়ে গেছে। আমরা বিএনপিকে গত 17 বছর পরিচালনা করছি। বিএনপি পরিবারের বড় সন্তান হিসাবে আমরা এই অভিভাবকদের আসরে বসে বিএনপিকে পরিচালনা করছি। আন্দোলন সংগ্রামে যুবদলের যে অংশগ্রহণ, আমি মনে করি সবচেয়ে বড় অংশগ্রহণ হচ্ছে যুবদলের। প্রত্যেকটা জেলা উপজেলা রক্ত দেওয়ার জন্য এই যে বিগত 28 তারিখের আন্দোলনে বিএনপিকে কোথাও মামলা দেয় নাই, আমরা দিচ্ছে কাকে? যুবদলকে। আজকেও আমাদেরকে একটা দায়িত্ব পালন করতে হবে, যে বক্তব্য মনে দেবেন শুধু আপনাদের কাছে হাত জোর করে বিনতি করি, ভাইরা আজকে সামান্য কিছু দুর্বৃত্তের কারণে, সামান্য কিছু কৃষকেরাই আমাদের ভিতরে প্রবেশ করে আজকে বিএনপির সমস্ত অর্জন, এই 17 বছরে আমাদের সব অর্জনের ফল হচ্ছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয় আমাদের ভিতরে। আমরা নিয়মের কেটে দূরে যখন 3, 4 লাখ 5 লাখ লোকের জমায়েত হয়েছে, এখানে কিন্তু মুখ্য ভূমিকা রেখেছি আমরা। আমাদের পরিবার, আমি আমার স্ত্রী, সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, এদেরকে নিয়ে গেছি, আপনারাও আপনাদের পরিবার নিয়ে গেছে, জানেন? এই যে আমাদের ত্যাগ, এই 15 বছরে 1000-এরও অধিক বিএনপি, যুবদল, ছাত্রদল, নেতাকর্মী শুধু হত্যা হয়েছে, গুম হয়েছে, গুমুক্ত পালন করেছে, সবকিছু আমাদের ধ্বংস হয়ে গেছে। কিন্তু আজকে আমরা এই যে স্বপ্ন নিয়ে করেছি, এই স্বপ্নটা ধ্বংস হওয়ার পথে। জনগণের কাছে আজকে বিএনপিকে অপরাজনীতির কালিমারে বন্ধ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, আর এই ষড়যন্ত্র থেকে মুক্ত হলে বিএনপির পরিবারের বড় সন্তান হিসেবে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করতে হবে যুবদলকে। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা চাই, ভাইরা, আমরা যদি আমার নিজের থানায়, আমার ওয়ার্ডে, আমার জেলায় আমরা স্ব দায়িত্ব পালন করি, তাহলে এই দুর্বৃত্তদেরকে আমরা রুখে দিতে পারবো। আমাদের দলের নাম ভাঙিয়ে যারা বিএনপির কালিমারে বন্ধ করার চেষ্টা করতে, তাদেরকে আমরা রুখে দিতে পারবো, বলবো না? আমি ব্যক্তিগতভাবে বলি, আল্লাহকে হাতের নাজের করে এই কালিমায় আমাদেরকে 1 পয়সায়, আমাদেরকে অসৎ পথে আল্লাহ আমাদেরকে পুরোভাবে যদি জড়িত রাখি, আল্লাহ লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের কর্মীরাও চেষ্টা করতে হবে। কিছু সংখ্যক দুর্বৃত্তের জন্য আমাদের এই অর্জন, শহীদের স্বপ্ন আমরা অর্জন দিতে পারি না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যাকে থেকে বাংলাদেশের আগামী স্বপ্ন আমরা দেখি, এই শহীদের রক্তের স্বপ্ন, শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে, সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে। তাহলে অবশ্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে আহ্বান, এই আহ্বান আমরা মাঠে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যুবদলের